এই ভরা বৈশাখের গরমের দিন দুপুরে ছিল আমাদের একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্ত্রণ। তাই মাথায় ছাতা নিয়ে আমি এখন যাচ্ছি সেখানেই খেতে। আর নেমন্ত্রণ বাড়ি খেতে যাব, কোনো গিফট না নিয়ে গেলে হয়। তাই আমরা অনলাইন থেকেই কিনে নিয়েছিলাম এইরকম একটা সুন্দর গিফট। আজ হচ্ছে 19শে এপ্রিল, মানে সানডে, অক্ষয় তৃতীয়ার দিন। আমাদের নেমন্ত্রণটা কিন্তু আজই ছিল, আর আমরা নেমন্ত্রণটা পেয়েছিলাম 17ই এপ্রিল সন্ধেবেলা। তাই গিয়ে দোকানে গিফট দেখে বেছে কেনার মতো সময় আমাদের কারোর হাতেই ছিল না। অনলাইনে সাধ্যের মধ্যে এই গিফটটা পেলাম, তাই সেটাকেই কিনে আমরা সবাই মিলে র্যাপিং করে নিলাম। আর একদম দুপুর 2টো-2:30 নাগাদ আমরা পৌঁছে গেছি অন্নপ্রাশন বাড়িতে। এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা হাতে পেয়ে গেছিলাম কাঁচা আমের আমপান্না রিফ্রেশমেন্টের জন্য। তারপরেই চলে এসেছিলাম মেন কোর্স যেখানে খাওয়ানো হচ্ছে সেখানে। সেখানে এসে টেবিলে বসার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে চলে এসেছে একটা করে থালা, তার সাথে টিস্যু পেপার আর একটা করে জলের বোতল। আগে থেকেই প্রত্যেক টেবিলে রাখা ছিল একটা করে গন্ধরাজ লেবুর টুকরো। তা আমি আমার ভাগের গন্ধরাজ লেবুর টুকরোটা নিয়ে নিয়েছিলাম পাতে। তারপরেই চলে এসেছিল গরম সাদা ভাত, আর তার সাথেই চলে এসেছিল গরম সোনামুগের ডাল, কাজু কিশমিশ টমেটো দেওয়া। আর তার সাথে ছিল ঝুড়ো আলু ভাজা। গন্ধরাজ লেবু চিপে ঝুড়ো আলু ভাজা দিয়ে এই টমেটো ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ডাল ভাত খাওয়া শেষ করতে না করতেই পাতে পড়ে গেছে মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজির একটা তরকারি, যেটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর তারপরেই দেখো পাতে পড়ে গেছে সর্ষে ইলিশ। আর ইলিশ মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে। প্রথমবার আমার পাতে যে ইলিশ মাছটা পড়েছে তার পেটে দেখো কোনো ডিম নেই। তাই জন্য সেকেন্ড টাইম যখন আবার ইলিশ মাছ অফার করেছিল, আমি একদম ডিম আলা দেখে একটা বড় সাইজের ইলিশ মাছের দাগা নিয়ে নিয়েছিলাম পাতে খাওয়ার জন্য। আর আমি আগেই শুনেছিলাম যে আজকে চিকেন হয়নি, মাটন হয়েছে, আর আমি তো মাটন খাই না। তাই জন্য আমি 2 পিস ইলিশ মাছই নিয়েছিলাম। আর এই ইলিশ মাছের ডিম, ইলিশ মাছ, তার সাথে এই সর্ষে বাটার গ্রেভিটা একসাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগছিল কিন্তু। আমি তো মাটন খাই না, তাই আমি পাতে মাটন নেইনি। আমারই পাশে এক দিদি বসেছিল, সে মাটন নিয়েছিল। তারপর থেকে আমি তোমাদেরকে দেখানোর জন্য মাটনের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। সব খাওয়া শেষ করতে না করতেই দেখো পাতে পড়ে গেছে টকটক আমের চাটনি, তার সাথে পাঁপড়। আর অন্নপ্রাশন বাড়ির নেমন্ত্রণ বলে কথা, পায়েস না থাকলে হয়, তাই জন্য পড়ে গেছে টেস্টি টেস্টি পায়েস। যদিও আমি শেষ পাতে মিষ্টি খাই না, তবে পায়েসটা দেখে আমার বেশ ভালোই লাগছিল, তাই জন্য আমি অল্প করে পায়েসও নিয়ে নিয়েছিলাম। আর সবশেষে ছিল রসগোল্লা। যদিও রসগোল্লাটা কিন্তু আমি নেইনি, কারণ ওই যে বললাম আমি শেষ পাতে মিষ্টি খাওয়া একদম পছন্দ করি না। তাই আমার পাশে যে দিদি বসেছিল সেই রসগোল্লাটা নিয়েছিল। তারপর থেকে আমি কিন্তু রসগোল্লার একটা ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত ধুয়ে এই বাচ্চাটাকে একটু আদর করে আমরা চলে এসেছিলাম আমাদের কাজের জায়গায়। সেখানে এসে অনুষ্ঠান বাড়ি থেকে পেয়েছিলাম একটা করে মিষ্টি পান, সেই মিষ্টি পানটা মুখে দিয়ে মুখ শুদ্ধি করে নিয়েছিলাম। ব্যাস এই ছিল আজকে দুপুরের অন্নপ্রাশন বাড়ির খাবার মেনু।